আসসালামু আলাইকুম। আমার সাদা মনে কাদার মতন একটা প্রশ্ন জাগে। আমার প্রশ্নটা হলো, মানুষ জাতি ছেঁকা খেয়ে বেকা হয়ে যায়, কেউ বিষ খায়, কেউ গলায় দড়ি দেয়, কেউ বাসের তলে পড়ে, কেউ ট্রেনের তলে পড়ে। আমার মনে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায়, সেটা হলো, আমরা তো সবাই জানি জিন জাতিতে শুদ্ধ। আচ্ছা, জিনটা কি প্রেম করে? জিনটা কি গলায় দড়ি দেয়? এরা প্রেম করে ছেঁকা খাইলে কি বেকা হয়ে যায়? কেউ যদি জানেন কমেন্টে একটু জানাবেন। আজকে আমার এই প্রশ্নটা উঠলো কেন আমি জানি না। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চাল ধোয়া হয়ে গেল। আর কেউ কিন্তু ভাত নষ্ট করবেন না, আমি কখনোই ভাত নষ্ট করি না। বাড়ি যদি হাঁস মুরগি থাকে, কবুতর থাকে, তাদেরকে খাওয়াই দিবেন, গরু ছাগলকে খাওয়াই দিবেন। ভাত কখনোই নষ্ট করবেন না। আমি মাঝে মাঝে আমার গাছে দেই ভাত। ভাত গাছে কত দেওয়া যায়। বাকি ভাতগুলো আমি রাত্রে খাবারের পর পানি দিয়ে রাখি, সকালে এই দেখেন আমি এই ভাতটা চালের সঙ্গে আবার ফিরে। আমাদের ঘরে যতই খাবার থাকুক না কেন, খাবার কিংবা অন্য কোনো জিনিস, যে কোনো জিনিস অপচয় করা একদমই ভালো না, কারণ অপচয়কারীকে কিন্তু আল্লাহও পছন্দ করেন না। আমি সবসময় চেষ্টা করি কোনো জিনিসই অপচয় না করার। এগুলো আমি নিজে থেকেই শিখেছি, অপচয় করা ভালো। আবার শাশুড়ির বাড়ি যখন আসলাম, তখন শাশুড়ির জানলেও দেখতাম যে কোনো অপচয় তিনি পছন্দ করতেন না এবং করতেন না। ওনার কাছ থেকে তো আর অনেক কিছু শিখেছি। আসলে শেখার বয়স হয় না, শেখা শেষ হয় না কখনোই। কেউ কেউ মনে করতে পারেন এই কটা ভাত আবার ভাতের সঙ্গে মিশাই দিছে। না রে ভাই, আমি কখনোই অপচয় করি না এবং অপচয় করা কখনো পছন্দ করি না। আমার যতই থাক। আপনারা বলতে পারেন কিপটা। না রে ভাই, অপচয় আর কিপটা দুই ধরনের। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ সেরে নিলাম। দেখেন আমি এই যে তরকারিগুলো রাখছিলাম, এই তরকারি গরুর মাংস, আপনাদের সাথে গল্প করছি আর হাতে হাতে কাজ করছি। এই গরুর মাংস টুক জ্বালাই নিলাম। আর চামচটি বাইরে ছিল, সেই জন্য চামচটি ধুয়ে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আল্লাহ সবসময় বলেন যে তোমরা আমার বান্দা পয় পরিষ্কার থাকো। আপনি যদি গরিব হন, আপনার যদি কিছু কেনার সামর্থ্য নাও থাকে, তারপরেও আপনার কাপড় চোপড় গুলো পরিষ্কার রাখবেন, আপনার ঘর দুয়ার সবকিছু পরিষ্কার। এই দেখেন আমার ছাদ বাগান থেকে কতগুলো সবজি তুলে আনছি। এইগুলো সবজি রান্না করব। সবজি কিন্তু আমার খুবই প্রিয়, আপনারা সবাই জানেন। তারপরে আবার হেলে দুলে চলে গেলাম আমার তরকারির কাছে, কারণ দুপুর হয়ে গেছে, ভাত খাবো, তরকারি একটু গরম করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে দেখেন আমি ঘরের কাজে লেগে গেছি। ফ্রিজটা মুছলাম, ড্রেসিং টেবিলটা মুছলাম। মাঝে মাঝে ঘরের জিনিসপত্র মুছবেন। আমরা ঘর দুয়ার যতই পরিষ্কার রাখি না কেন, একদিন পরে দেখা যায় ময়লাগুলা যে কোথা থেকে আসে আমি জানি না। আপনাদেরকে আসে? আমি সবসময় সিমসাম থাকতে পছন্দ করি, পরিষ্কার থাকতে পছন্দ করি। সেজন্য কষ্ট হইলেও প্রতিদিনের কাজ প্রতিদিন করা ভালো, কি বলেন? এই ঘরের ভিতর যত ওয়ালে যত পোস্টার দেখছেন, তারপরে এই যে কত কিছু দেখছেন না, এগুলো কিন্তু সব আমার মেয়ে এঁকেছে। এই যে আমার হাতে, আমি কিন্তু অ্যাড দিচ্ছি না, এই যে আমার হাতে যে মধুগুলা দেখছেন, এগুলো কিন্তু মধুর বোতল। 4টা আনছে, এখানে 3টা আছে। দেখেন অনলাইনে যা দেখবে তাই অর্ডার করতেই হবে। তো যাই হোক, আমি অনলাইনের জিনিস খাইও না, ও খায়। তো আমি অনেকবার নিষেধ করছি, তারপরেও কথা শুনে। তবে হেলে ধুলে কষ্ট করে আমাদের দিনটা যাচ্ছে যেমন ভাবে। এটা কি জানেন? এটা কিন্তু জয়তুনের তেল। এই জয়তুনের তেল কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। আমার নবীজি কিন্তু এই জয়তুনের তেল অনেক পছন্দ করতেন, সেই জন্য আমিও খুব পছন্দ করি। এটা আমার কিনা না।